ঝালকাঠির বাজারে উঠতে শুরু করেছে ইলিশ সহ নানা জাতের মাছ। তবে অধিকাংশ মাছের দাম কমলেও তুলনামূলকভাবে ইলিশের দাম এখনো বেশি। শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, ইলিশের সরবরাহ ভালো থাকলেও দাম কেন বেশি, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। সাহাব, আপনি জানেন গেল ২২ দিনের যে মাছ ধরার নিষেধাজ্ঞা সেটি কিন্তু গত ২৫ অক্টোবর মধ্যরাতে উঠে গেছে। এরপর কিন্তু জেলেরা সাগর এবং নদীতে মাছ ধরতে নেমেছেন। এ কারণে বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বেড়েছে। তবে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বাড়লেও কিন্তু অধিকাংশ মাছের দাম সপ্তাহের ব্যবধানে ২০-৩০ টাকা কমেছে। কিন্তু ইলিশের দাম একটু আগের মতোই বিক্রি হচ্ছে, অর্থাৎ বাড়তি দামে ইলিশ বিক্রি হতে দেখা গেছে। আমি স্থানীয় যে মাছ ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এখনই কিন্তু পুরোপুরি দমে ইলিশের সরবরাহ আসেনি। যে সমস্ত জেলেরা সাগরে মাছ ধরতে গেছেন তারা ফিরে আসতে কিন্তু আরো ১ সপ্তাহ সময় লাগবে। তখন বাজারে ভরপুর ইলিশের সরবরাহ থাকবে। তখন ইলিশের দাম কিছুটা কমবে। তো এই ইলিশের যে সরবরাহ রয়েছে এবং অন্যান্য মাছের সরবরাহ রয়েছে, সেই কারণে কিন্তু গেল ১ সপ্তাহের ব্যবধানে আজকের বাজারে ২০ থেকে ৩০ টাকা অন্যান্য মাছ বিক্রি হতে দেখা গেছে। আজকের বাজারে সাহাব বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে পাঙাশ মাছ কিনতে পাওয়া যাচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। এটি কিন্তু একেবারেই সহজলভ্য এবং এটি সবচেয়ে সাধারণ মানুষ বেশি ক্রয় করে থাকেন। এবং সিলভার কার্প সহ যে অন্যান্য কার্প জাতীয় মাছ আছে, সে মাছের দামও কিন্তু ২০-৩০ টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা। ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং রুই মাছের দামও কিন্তু ২০-৩০ টাকা কমেছে। সেটিও বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা এবং বা অন্যান্য মাছের দাম আসলে আ কমে এসছে। এজন্য ক্রেতাদের মধ্যে একটি স্বস্তি লক্ষ্য করা গেছে এবং মাছ ব্যবসায়ীরা বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে সাগর থেকে মাছ ধরা ট্রলার ফিরে আসলে তখন ইলিশ সহ অন্যান্য মাছের দাম আরো কমবে। ঝালকাঠি থেকে এই ছিল আমার কাছে মাছ বাজার পরিস্থিতির সবশেষ। সাহাব। ঝালকাঠির মাছ বাজারে ইলিশ ও অন্যান্য মাছের দরদামের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আলামিন তালুকদার।